হরে কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে সমস্ত দর্শনার্থী জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রমণায়িত সংঘের পক্ষ থেকে আজকে যে কি আন্তর্জাতিক দিবস তা আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না, কারণ এটা খুব জনপ্রিয় দিবস। আজকে সবাই ইতিমধ্যে জেনেছেন যে আজকে আন্তর্জাতিক যোগ দিবস। এখন শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই যোগ বা যোগীকে প্রকৃত তার সম্বন্ধে বলেছেন। তিনি বলছেন যে যোগিনাম অপি সর্বেশাম মদ গত্তেনা অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যৌমান সমযুক্তম মত। তা যিনি শ্রদ্ধাবান ব্যক্তি, যিনি অন্তরে সদা সর্বদা আমাকে স্মরণ করেন, চিন্তা করেন এবং যিনি আমার সেবাতে যুক্ত, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। তো এখন আজকের দিনে অনেকেই যোগ সাধনা করেছেন। বিশাখাপত্তনমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে প্রায় 5 লাখ মানুষ বিভিন্ন জায়গায় যোগ সাধনা করেছেন। মানে তার উদ্যোগে এটা হয়েছে। আপনারা অনেকে জানেন, অনেকে তাকে ভালোবাসেন, অনেকে তাকে ভালোবাসেন না, কিন্তু তার উদ্যোগে হয়েছে 2014 সালে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি প্রস্তাব করেছিলেন যে আজকের যে দিনটা বিশেষ উল্লেখযোগ্য দিন। কিনা আজকে উত্তর গোলার্ধে এই অয়ন দিবস, আজকের দিনটা খুব বড় দিন এবং সূর্যের যে সুন্দর একটা প্রভাব, সেই দিন লক্ষ্য করে তিনি আজকের দিনটাকে প্রস্তাব দিয়েছেন যোগ দিবস। এবং সেটা 11 ডিসেম্বর জাতিসংঘে আলোচনাতে এই 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল যোগ ডে হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এবং তারপরের বছর 2015 সাল দিল্লিতে একসঙ্গে অনেক মানুষ 35,985 জন যোগে বসে একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। এবং 85টা দেশ হিসেবেও বিভিন্ন দেশে থেকে 50 দেশ লোকেরা এসে তারা যোগ সাধনা করেছে এবং সেটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তো খুব জনপ্রিয়তা লাভ করেছে। কে মহাকাশে গেলে মহাকাশে যোগ সাধনা করে। তো এই যোগ দিবস এত জনপ্রিয়, কিন্তু আমাদের শাস্ত্রে আমাদের বলছে যে নাচগ ভক্ত সঙ্গে করো সংকীর্তন, অচিরে পাইবে তুমি কৃষ্ণ প্রেমোধন। তা কৃষ্ণ প্রেমোধনের সন্ধান সবাই করছে। তা আমরা যদি নাচি গাই ভক্ত সঙ্গে এবং এই যে আমরা যেটা করছি যে সেবাটা, শিল প্রভুপাদ বলছেন যে সাংখ্যযোগে কপিলদেব ভগবান অবতার, তিনি বলছেন যে একটা আসনে বসে নিরিবিলি জায়গায় রিজ হয়ে বসে নাসিকা অঘ্রে ভগবানের ধ্যান করো। তো এই অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে পতঞ্জলি যোগসূত্রে। যম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। তো এইগুলো বর্তমান যুগে খুব কঠিন। দেখুন আজকে যারা এই যোগ দিবস, আপনারা কজন যোগ করেছেন? অনেকেই করেননি, জানেন। তা আমরা কি করেছি? আমরা প্রতিদিন যেটা করছি, প্রবাদ বলছে যে এই ভক্তরা যারা ফুল তুলছে, যারা মালা বানাচ্ছে, যারা অর্চন করছে, প্রত্যেকে ভগবানের সঙ্গে যুক্ত আছেন। যোগ মানে কি? ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। ভগবদ্গীতায় অষ্টাদশ অধ্যায়ে প্রত্যেকটা যোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, সব যোগ মানে কি? ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। তো এইভাবে প্রত্যেকেই ভক্তরা ভগবানের সঙ্গে অটোমেটিক যুক্ত আছেন। এটাই যোগের সার্থকতা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ্গীতায় পারফেকশন যোগ। বাইরের লোক যখন মন্দিরে আসে তা আমাদের এসে বলছে প্রভু যোগের বই আছে, তো যখন দেখেন পারফেকশনের যোগ দিই তখন ওরা সন্তুষ্ট হয়। প্রকৃতপক্ষে এটাই পারফেকশনের যোগ। আমার যে এই ভিডিওটা যিনি করছেন, তিনি তার একমাত্র উদ্দেশ্য কি? যে এই কৃষ্ণ ভাবনাময় যে এই যে প্রচার, তিনি সম্প্রসারণ করবেন। যিনি এডিটিং করছেন তারই একমাত্র ধ্যান ধারণা কি? এই কৃষ্ণ ভাবনাময় এই ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দেওয়া। তা প্রত্যেকে জানাতানের প্রকারণও ভগবানের সঙ্গে যুক্ত আছেন। তারা হয়তো ওই চক্রাসন, বজ্রাসন, হলাসন এসব করছে না। এটা কি? এটা হচ্ছে এই আমাদের অষ্টাঙ্গ যোগের মধ্যে পড়ছে, যেটা এই কলিযুগের যোগ ধর্ম না। কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন, হরে নাম হরে নাম হরে নাময় কে বললাম কালো নাস্তেব গতির অন্যথায়। কলিযুগে এই হরিনাম ছাড়া কোনো গতি নেই। সত্যযুগে তাকে বলে কৃতে, কৃতে যত ধ্যায়াতে বিষ্ণু। সত্যযুগে ধ্যান করার পন্থা ছিল। তখন মানুষের স্প্যান অফ লাইফ, আয়ুরা খুব বিশাল ছিল। অনেকে জানেন, অনেকে জানেন না হয়তো। অনেক বছর, আমি বললে আপনাদের মাথা ঘুরে যাবে। তো সত্যযুগে ধ্যানের কথা বলা হয়েছে। কৃতে যত ধ্যায়াতে বিষ্ণু, চেতায় যজত মুখ্য। চেতা যুগে যজ্ঞ করার কথা বলা হয়েছে। আপনারা আমরা দেখেছেন, অশ্বমেধ যজ্ঞ, অনেকে যজ্ঞ করেছে চেতায়। সত্য তেতা দাপরে পরিচর্যানাং, দাপর যুগে
পরিচর্যা অর্চন, হ্যাঁ। আর কলৌ তৎ হরি কীর্তন, মানে কলিযুগে একমাত্র কাজ হচ্ছে হরিনাম সংকীর্তন করা, যেটা ইসকন সারা বিশ্বে করে বেড়াচ্ছে। এই সন্ধ্যাবেলা সকালে যে ভক্তরা নিত্য কীর্তন করছে, হ্যাঁ, ঘাম ঝরছে, তবে আলাদা করে যোগের কোনো প্রয়োজন পড়ে না। তো আপনাদের প্রত্যেকে জানা আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে যারা যোগ করছেন বিভিন্ন জায়গায় এবং খুব ভালো, শারীরিকভাবে ভালো, আজকে অয়ন দিবস উত্তর গোলার্ধের, সেই দিবসটাকে লক্ষ্য করে মহামান্য প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র দামোদর, আমাদের মোদি, তিনি এই দিনটাকে সারা বিশ্বে খুব জনপ্রিয়তা অর্জন করেছেন। আজকে এই দিবসটাকে স্মরণ করে প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভগবদ্গীতার শেষে তাই বলেছে যে অভিমত, আর প্রথম যে শ্লোকটা বললাম, ভগবান শ্রীকৃষ্ণ বলছে এটা আমার অভিমত, যে আমার কথা সবসময় চিন্তা করে সেবা করে সেই পরম যোগে আসেন। এবং শেষে তাই বলছেন যে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ভূতি দুবার নীতি মতির্মম। হ্যাঁ, এটা আমার অভিমত বলছে কে? এটা হচ্ছে সঞ্জয় বলছে যে প্রথম, হ্যাঁ, তিনি বলছেন যে আমার অভিমত যে যোগেশ্বর কৃষ্ণ যেখানে আছেন সেখানে সবার বিজয় হবে। জয় হোক আপনার সকলে। হরে কৃষ্ণ, হরি বল।